রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা জাহাদের অন্ধকার কবরে রাখি নবী গো মায়ার নজরে আব্বা আম্মা জাহাদের অন্ধকার কবরে রাখি তাদের মায়ার নজরে অগসপিয়া দিলাম আপনার চরণে সপিয়া দিলাম আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়া গো নবী পর্দা উঠাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়া গো নবী পর্দা উঠাইয়া অগ করিব সালাম আমি দাঁড়াইয়া করিব সালাম আমি দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি মারহাবা, এবার বলি আলহামদুলিল্লাহ, এবার বলি আল্লাহু আকবার, সবাই বলি আল্লাহু আকবার। আওয়াজে বোঝা যাচ্ছে দশকানিয়া এলাকার চাউলের মধ্যে ভিটামিন নাই। আপনারা দুর্বল দুর্বল হয়ে পড়েছেন। কেউ এলাকার চাউলে ভিটামিন আসেনি। একটু জিজ্ঞাসা করি, এই জবান আমাদেরকে দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? তাই যদি হয় আল্লাহর দেওয়া হায়াত দিয়ে, বডি দিয়ে, জবান দিয়ে, জীবন দিয়ে, শক্তি দিয়ে আল্লাহর নাম নিতে অসুবিধা নাই তো? কি অসুবিধা আছে? কি লাভ হবে না লোকসান হবে? আমরা লাভ চাই কি চাই না? তাহলে সবাই চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আব্বা, বলেন না আব্বা, জোরে মায়া করে বলেন আব্বা, আম্মা, আব্বা আম্মা। আহা, আব্বা আম্মা নামটা কত মজা, কত মধু। আল্লাহ নাম নিতে কত ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ বলতে কত ভালো লাগে, আব্বা বলতে কত ভালো লাগে, আম্মা বলতে যেন প্রাণটা জোড়ায় যায়। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করে, আমার ইবাদতের পরে তোমাদের আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করো, ইবাদত করো, আমার সাথে শিরিক করিও না, শরিক করিও না। বন্দেগি কুন, বন্দেগি কুন, বন্দেগি, বন্দেগি কুন, বন্দেগি কুন, বন্দেগি, বেবন্দেগি জিন্দগি শরামিন্দগি, বেবন্দেগি জিন্দগি শরামিন্দগি।
বান্দা রে বান্দা, আল্লাহর ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। ইবাদতবিহীন জিন্দেগি, ইবাদতবিহীন জিন্দেগি লাঞ্ছনার জিন্দেগি। বান্দা ইবাদত করো, ইবাদত যদি ছেড়ে দাও তোমার জিন্দেগি হবে বেইজ্জতের জিন্দেগি। ইহকালে তুমি হবে লাঞ্ছিত, পরকালেও হবে লাঞ্ছিত। ইহকালে তোমার হবে সর্বনাশ, পরকালেও তোমার হবে সর্বনাশ। বান্দারে, তোমার অন্ধকার জীবন যদি তুমি আলোকিত করতে চাও, তাহলে আমি আল্লাহর ইবাদত করো, ইবাদত করো। জোরে বলো সুবহানাল্লাহ। বন্দেগি জিন্দেগি সরা জিন্দেগি, যার জিন্দেগিতে বন্দেগি নাই তার জিন্দেগি হচ্ছে বেইজ্জতির জিন্দেগি। ঠিক না বেটি? ইবাদতের পরে খেদমত করতে হবে মা বাবার। জোরে বলেন কার? ইবাদত হবে আল্লাহর। জোরে বলেন ইবাদত কার? খেদমত হবে মা বাবার। খেদমত কার? শুধু ইবাদতে আল্লাহ রাজি নয়। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করিও না। তারপরেই তোমাদের আব্বা জান আম্মা জানের খেদমত করো, সেবা করো, যত্ন করো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর প্যারা নবী, বিশ্বকুল সারদার, সৃষ্টি জগতের সভাপতি, পাপী তাপী উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের ইহকাল এবং পরকালের সহায় সম্বল, আমার আপনার কলিজার টুকরা প্যারা নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মত রে উম্মত, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য বেহেশত, তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য দোজখ। তার মানা হলো এই হে যে তুমি যদি মা বাবাকে খুশি করতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবা যদি তোমার উপরে বেজার হইয়া যায়, যাই না লয় তোমার কপালে জাহান্নাম ছাড়া কোথাও জায়গা নাই। قال النبي صلى الله عليه وسلم رضا ربي تبارك وتعالى في رضا الوالدين। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মতেরা গো, যাই না লয় ওই ব্যক্তির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। রাদা রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তির উপরে রাজি আর খুশি হয়ে গেছে। ফি রাদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার আব্বা আর আম্মা রাজি আর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর কি বলেন? সুবহানাল্লাহ। ওয়া খাসাহাত রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মতেরা গো, যাই না লয় যেই সন্তানের উপরে তার আব্বা জান বেজার হয়ে গেছে, তার দুঃখী মা জননী বেজার হয়ে গেছে। মা দুঃখিনী যার উপরে বেজার, বাবা দুঃখী যার উপরে বেজার, সে যত বড় আলেমই হয় না কেন, যত বড় সফি হয় না কেন, যত বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ধনী, মানি, গুণী, তাহাজ্জুদ গুজারি, যত বড় ইবাদতকারী হয় না কেন, যেই হয় না কেন, যদি তার মা বেজার হয়, তার বাবা বেজার হয়, তাহলে আল্লাহ তার উপরে বেজার। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কি জোরে বলুন? এজন্য ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে কার? আপনারা আওয়াজ করে বলেন, খেদমত হবে কার? একটু আওয়াজ করে বলেন, হয় না? আর একটু আওয়াজ করে বলেন, খেদমত কার? 5 কাহুনিয়ার 10 কাহুনিয়ার যুবক ভাইরা,
আজকের মাহফিলে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, তোমার অন্ধকার জীবন তুমি যদি আলোকিত করতে চাও, ও যুবক গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তুমি যদি তোমার অন্ধকার জীবনটা আলোকিত করতে চাও, তুমি যদি তোমার ফাটা কপাল জোড়া লাগাইতে চাও রে যুবক, তাহলে আজ থেকে মার কদম ধরো, বাবার কদম ধরো, মার খেদমত করো, বাবার খেদমত করো। খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মার খেদমত যদি তুমি আরম্ভ করে দাও, তোমার বাবার খেদমত যদি তুমি আরম্ভ করে দাও, মায়ের সেবা যদি আরম্ভ করো, বাবার সেবা যদি তুমি আরম্ভ করে দাও, তাশাবি আজমাল দৌলত বখতিয়ার, তাহলে যাইনা লইও, ইহকালে তুমি হবে সুখী মালদার, পরকালেও তুমি হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। খেদমতে মা দর পদর কুন সুবহ শাম। কি কত সুন্দর শের, কত সুন্দর কবিতা ফার্সি। খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, যাইনা লইও, তুমি যদি তোমার মার খেদমত আরম্ভ করে দাও, তোমার বাবার খেদমত যদি আরম্ভ করে দাও, মারে যদি খুশি করতে পারো, বাবারে যদি খুশি করতে পারো, তোমার মা দুঃখিনী যদি তোমার উপরে রাজি হইয়া যায়, তোমার পক্ষে যদি চলে আসে, তোমার উপরে যদি খুশি হইয়া যায়, বাবা দুঃখী গো যদি তোমার উপরে রাজি আর খুশি হইয়া যায়, তাকে বাসি দর্দ আলম নেক নাম। তাহলে তুমি যাইনা লইও, আল্লাহর নেককার বান্দাদের তালিকায়, ওলি আল্লাহদের তালিকায়, বেহেশতি মানুষের তালিকায় তোমার নামটা উঠাইয়া দিছ। বাস্তব জীবনে বহু শুনলেন, বাস্তব জীবনে বহু শুনলেন, এই ওয়াজ আজকে আমল করে বাড়িতে যান। আজকের ওয়াজের সবক হচ্ছে, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, মার খেদমত বাবার খেদমত চাই কি চাই না? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আমরা নবীকে খুশি করতে চাই কি চাই না? আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে একটি মাত্র রাস্তা, ইবাদত করে তুমি জান্নাতি হতে পারবে না, ইবাদত করে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য বেহেশত, তোমার জন্য দোজখ। এখানেই তোমার বেহেশত, এখানেই তোমার দোজখ। এখন তুমি দোজখে যাইবা না বেহেশতে যাইবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। যদি মা বাবার খেদমত করতে পারো, তুমি হবে জান্নাতি। আর যদি মা বাবার অন্তরে কষ্ট দাও, দুঃখ দাও, বেয়াদবি করো, যাইনা লইও, তুমি জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হঠাৎ করে আল্লাহ বলে,